আজ ছট পূজা। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাইরে প্রচন্ড রোদ। এখন প্রায় 4টা বাজে। ঘাটে গেলাম। ঘাটে গিয়ে দেখি এখনো কেউ আসেনি। ঘাট রেডি হয়ে আছে। আস্তে আস্তে সব ঢুকছে। খুব সুন্দর ঘাট সাজিয়েছে। এখানে মাপছে দুজনে মিলে যে ঘাট কতটা করে। তো তারপর ঘাট দেখতে দেখতে ভাবলাম আরেকটু মূর্তি দেখে এটা বাড়ির সব আস্তে আস্তে লোক আসতেছে। সবাই 4টে বাজে, এখনো সময় আছে। আর এই হলো কুলিকের ভিউ, যেখানে ছট পূজা হচ্ছে। এখানে বড় মেলা বসেছে। যাই হোক, মেলাটা ঘুরে দেখা হয়নি। ঘুরে দেখার মতো মানুষ লাগে, কিন্তু তারা ঘুরবে না, তাই যতটা যাওয়ার পথে দেখেছি ওইটুকুই। সুন্দর মাটির খেলনা নিয়ে বসেছে। এগুলো আগে দেখা যেত খুব, বহুদিন পর আবার দেখছি। বেলুনস নিয়ে বসেছে। আর এই হলো ঘাট, যেখানে ছট পূজা হচ্ছে। বিশাল বড় জায়গা নিয়ে, প্রচুর মানুষের ভিড় নিয়ে এখানে ছট পূজা হচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আস্তে আস্তে প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে আমাদের। সো শুরু হয়ে গেছে। এসে দেখি যে পুজো শুরু। অনেকে জলে নেমেও পড়েছে, সূর্য প্রণাম করছে, অনেকে আবার ডুব দিচ্ছে জলে। পুরোটা ক্যাপচার করতে পারিনি, যতটা পেরেছি সেটুকুই। এই দেখো গেটটা, বিশাল বড় গেট। চারদিকে ধূপের গন্ধে যেমন মমও করছে, তেমনি ধোঁয়ায় চোখ ছলছলও করছে। এই অবস্থা, কিন্তু বেশ মজা লেগেছে। প্রচুর প্রচুর। এটা হচ্ছে রায়গঞ্জের। নৌকা নিয়ে আবার নৌকা নিয়ে সবাই নদীতে আবার চলাফেরাও করছে, কারণ জল বেশ অনেকটাই রয়েছে। তাই দেখাশোনা করছে চারদিকে ঘুরে। আর এখানে হচ্ছে ছট মায়ের পুজো, গিয়ে একটু দেখেও এলাম। একদম জলের মাঝখানে মন্দিরটা। ততক্ষণে পুজো শেষ। সবাই যে যার জিনিস গুটিয়ে নিচ্ছে, আবার ভোরবেলায় আসবে বলে। যাই হোক, ভোরবেলা যাওয়া হয় না। ঠিক আছে, সেটা ভোরবেলা যাওয়া হয়। বলছে বেরিয়ে আসবো। যাই হোক, তারপরে মেলার কিছু ছবি টবি ক্যাপচার করতে করতে বেরিয়ে এলাম। এই যে সবার যাওয়ার পালা এখন, যে যার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। বেশ ভালো কাটলো সন্ধ্যাটা। আবার পরের দিন ভোর হতেই সবাই ঘাটে চলে আসবে। এই দেখো যে যার জিনিস নিয়ে যাচ্ছে। এই হাতিটা খুব কিউট লেগেছে আমার। এটা একটা প্রদীপ, খুব সুন্দর। চলো এবার আমারও বাড়ি ফেরার পালা। আমি টোটো করে বাড়ি যাচ্ছি। সবাই সবার বাড়ির পথে। বাই বাই, হ্যাপি ছট পূজা।